বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে পেটের চর্বি কমানোর জন্য আপনারা ডায়েট কন্ট্রোল করে খাবার খাবেন। তো সেই প্রসঙ্গিত ভিডিও আপনার সামনে তুলে ধরবো। তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। একদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এবং সকালে টিফিনের একটু আগে আপনারা চেষ্টা করবেন হালকা উষ্ণ গরম জলে লেবু ও মধু মিশিয়ে সেই জলটি পান করতে পারেন। এতে আপনাদের পেটের চর্বিও কমবে এবং শরীরে অন্যান্য রোগ থেকে আপনারা নিরাময় পাবেন। প্রথমত সকালের টিফিনে যে সকল খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, আপনারা সকালের টিফিনে হালকা আটার রুটি খেতে পারেন এবং ডিম সিদ্ধ খেতে পারেন। ওই সঙ্গে যদি সম্ভব হয় আপনারা ফলমূলও খেতে পারেন। এই গেল আমাদের সকালের টিফিন। এবারে চলে যাব আমাদের লাঞ্চের দিকে। প্রথমত বলে রাখি, লাঞ্চের 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনারা 1 থেকে 2 গ্লাস জল পান করে নিন। তারপরে দুপুরের লাঞ্চটি গ্রহণ করুন। দুপুর লাঞ্চে আপনারা কী খেতে পারেন? ভাত, ডিম, মাছ, মাংস খাওয়ার চেষ্টা করতে পারেন এবং চেষ্টা করবেন দুপুরে লাঞ্চের সময় যতটা পারবেন একটু বেশি করে স্যালাড খাওয়ার। বেশি স্যালাড খেলে তাহলে আপনাদের ভাতের পরিমাণটা কম লাগবে। স্যালাড বেশি করে খেলে পেট যদি ভর্তি হয়ে যায় তাহলে আমরা কম খাবো। চেষ্টা করবেন প্রোটিন জাতীয় খাদ্য খাওয়ার। প্রোটিন জাতীয় খাদ্য বেশি খেলে আমাদের শরীরে পরিপাক হতে সময় লাগে, এতে আপনাদের খিদেও কম পাবে। আর যদি সম্ভব হয় দুপুরে ভাত কম খেয়ে একটি ডিম, একটি বেশি 2টি ডিমও খেতে পারেন। তাহলে ডিম খেলে আমাদের কিন্তু অনেকক্ষণ পেটটি ভার হয়ে থাকে। রাতে কি খাবেন? সবাই চেষ্টা করবেন রাতে একটু যতটা পারেন কম খাওয়ার চেষ্টা করবেন। যদি পারেন তো রাতে 1টি থেকে 2টি রুটি খেতে পারেন, তার সঙ্গে একটু সবজি তরকারি করে নেবেন। সেই সবজি তরকারিটি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। রাত্রে বেশি খাওয়ার চেষ্টা করবেন না। যদি পারেন তো খিচুড়িও খেতে পারেন ও সবজি স্যুপ অথবা চিকেন স্যুপও আপনারা খেতে পারেন। আপনাদের চেষ্টা করতে হবে বেশি পরিমাণে জল খাওয়া। কি কি খাবেন না এবার আপনাদের বলবো। লবণ, চিনি ও ময়দা এই সকল খাদ্যগুলো না খাওয়ার চেষ্টা করবেন। এই সঙ্গে ডায়েট কন্ট্রোলের সাথে সাথে আপনাদের নিজেদেরকে পরিশ্রম করতে হবে। একটু যোগাভ্যাস ও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা করতে হবে এবং সকালে যদি সম্ভব হয় একটু করে মর্নিং ওয়াক করতে হবে। নিজেদেরকে ব্যস্তর মধ্যে রাখার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন আপনাদের পেটের চর্বির সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে।